যেমন ধরুন এই 2 মাস যাবত এই ছেলেগুলো এখান থেকে শিশুরা, এই সময়ের মধ্যে শিশুরা মানব জীবনের যতগুলো বিনষ্টি আছে সবগুলো দেখেছে। এবং এই সমস্ত দগদগের স্মৃতি যখন নিয়ে ফেরত যাবে, তখন এরা আগের শিশু থাকবে না। তখন এদের মধ্যে নতুন একটা বোধ, এমন কিছু অভিজ্ঞতা তাদের থাকা প্রয়োজন, এমন কিছু শিক্ষা তাদের থাকা প্রয়োজন, যেটা তারা যে নতুনভাবে জীবন শুরু করার সময় সেটা কাজে লাগাতে পারে। আমার মনে হয় আমাদের সেদিক থেকে আমাদের এই স্কুলটি একটা মডেল হিসাবে এ পর্যন্ত গড়ে উঠেছে। এখন হয়তো তারা যখন ফিরেও যাবে, তখন এরকম স্কুল হয়তো আরো শয়ে চালাতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা একটা প্রতিকৃতির ভূমিকা পালন করেছি, এবং শিশুদেরকে, যেটা আমাদের ভবিষ্যতের শিশুরা, এবং যেটা সকলে বলছে যে পরিসংখ্যান দেখাচ্ছে যে আমাদের অত ঘর, অত বাড়ি, অত পশু নষ্ট হয়েছে, অত কলকারখানা নষ্ট হয়েছে। কিছু ক্ষতি আছে যেটা পরিসংখ্যানে দেখা যায় না, সেটা হচ্ছে মানুষের ভেতরের সম্পদ, গহন ক্ষতি। এই গহন ক্ষতির দিকটা কিছুটা মেরামত করা একটা দরকার। এবং সকলে এখন ত্রাণ বলতে মানুষকে শুধু জৈবিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু মানুষ তো শুধু জীব নয়। ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ তার একটা অংশ আছে, সেই অংশটাকে আমরা অ্যাড্রেস করতে চাইছি, এবং তার জন্য আমরা প্রথমে ধরেছি শিশুরা। এবং আমি আশা করছি যে এই শিশুরা যখন ফেরত যাবে, তখন তারা অনেক কিছু দেখেছে। একজন লোক জীবনে যত কিছু দেখে না, এই 2 মাসের মধ্যে শিশুরা সেরকম ভয়াবহ বিভৎসতা, জীবনের বিনষ্টি, এগুলো দেখেছে। এবং তার ভেতর থেকে কিছুটা শিক্ষণীয়, কিছুটা অনুকরণীয় আমরা দিতে চেষ্টা করি তাদেরকে। হেলথ, হাইজিন, ডিসিপ্লিন এবং অপরের প্রতি সমবেদনা,